আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পটুয়াখালীতে এসে পটুয়াখালী সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দরভাবে পটুয়াখালীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে তার মতন একজন লোক পটুয়াখালী শহর দেখে মুগ্ধ হয়েছেন। তিনি পটুয়াখালীতে বসবাসকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার জন্য পটুয়াখালী শহরকে। কিন্তু আমার প্রশ্ন হলো, 10 বছর আগেও তো পটুয়াখালী শহর ছিল, এই পটুয়াখালীর জনগণও ছিল, কিন্তু তখন কি পটুয়াখালী দেখতে এত সুন্দর ছিল? ছিল না অবশ্যই। কিন্তু এই সৌন্দর্যের পিছনে তো একজন লোক ছিল, কোন জিন অথবা এলিয়েনের সাথে পটুয়াখালীকে এভাবে গড়ে তুলে নেয়, এর পিছনে তো একজনের কন্ট্রিবিউশন ছিল। তিনি ছিল আমাদের মেয়র মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সাহেব। কিন্তু আজকের দিনে তাকে কিন্তু কেউ মনে করে না, তার কথা সবাই ভুলে গেছে। সবাই শুধু পটুয়াখালীর সৌন্দর্য দেখে মুগ্ধ, কিন্তু এই পর্যন্ত তো পটুয়াখালীকে নিয়ে আসার জন্য যার অবদান বেশি সবচেয়ে, আমরা কিন্তু তাকে মনে করি না। তিনি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে জেলখানায় বন্দী আছেন। আমরা তার কাজকে সবাই ভালোবাসি, কিন্তু তাকে ভালোবাসি না। তিনি 5 বছরের ভিতরে পটুয়াখালীকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, পটুয়াখালীকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছেন, একটি মডেল শহর হিসেবে তৈরি করেছেন। কিন্তু আমরা আমরা তাকে কিন্তু আর কোনো সময় দিইনি, তার হাতে আর কোনো সময় দেয়নি পটুয়াখালীকে আরো উন্নত করার জন্য। দিয়েছি তাকে জেলখানা, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলখানায় বন্দি করে রেখেছি। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যিনি ভালো মানুষ, যার দ্বারা সমাজের ভালো কিছু হয়, সে যে দলেরই হোক, তাকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।